রান্নার ঝামেলা ছাড়া মাত্র 2 থেকে 3 মিনিটে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় এমনই একটি হেলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি। এই খাবারটি বাচ্চাদের যেমন পেট ও শরীর ঠান্ডা রাখবে, পানির অভাব পূরণ করবে, একই সাথে পেট অনেকক্ষণ ভরা রাখবে, পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ করবে। খাবারটি তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না এবং অল্প উপকরণ দিয়ে খাবারটি তৈরি করা যায়। আর এই খাবারটি তৈরি করে কিন্তু আপনারা 6 মাস থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে আসলাম মূল পর্বে। তো দেখুন দর্শক, আমি কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী চিরা নিয়েছি, আর আমি এখানে লাল চিরাটা নিয়েছি। আপনি কিন্তু এখানে সাদা চিরাও নিতে পারেন, তবে সাদা চিরার তুলনায় লাল চিরায় কিন্তু পুষ্টিগুণ বেশি থাকে। তো এরপরে হচ্ছে চিরাগুলোকে খুব ভালো করে বেছে নিব, কারণ চিরার মধ্যে কিন্তু অনেক সময় ধান, মাটি, বালি থাকে। এরপরে এরকম একটা চালনির সাহায্যে চিরাগুলোকে খুব ভালো করে চেলে নিব। আর চিরাগুলো ভালো করে চেলে নিলে দেখবেন যে এর মধ্যে নিচে এই যে প্লেটের মধ্যে অনেক বালি বা ময়লা পড়েছে। তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাচ্চাকে খাবারটি খাওয়াবেন। তো যাই হোক, আমি এটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। এবার এই চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব, হাত দিয়ে কষলে কষলে পানি পাল্টে। তো যাই হোক, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে 4-5টার মতন খেজুর দিয়ে দিচ্ছি। বাচ্চাদের বয়স ভেদে এখানে খেজুরের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। আর আমি যেহেতু এখানে ছোট ছোট খেজুর নিয়েছি, তাই আমি এখানে 5টা খেজুর নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2টা খেজুরও নিতে পারেন, যে খেজুরগুলো বড় সেই খেজুরগুলোর ক্ষেত্রে। তো যাই হোক, খেজুরের মধ্যে থাকা বীজটা ফেলে দিয়েছি এবং খুব ভালো করে চেক করে নিয়েছি যে কোনো পোকামাকড় আছে কি না। তো এরপরে হচ্ছে কিছুটা পরিমাণে পানি দিয়ে এই খেজুর আর চিরাগুলোকে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু দেখুন সব কিছু খুব ভালো করে ভিজে গেছে। ভিজে খেজুর আর চিরাটা কিন্তু নরম হয়ে আসছে। এখন হচ্ছে হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে চটকে নিব। যেমন আপনার বাচ্চা খেতে পারে আপনি সেভাবে করে এই চিরা আর খেজুরগুলোকে হাত দিয়ে চটকে নেবেন। দর্শক, চিরা কিন্তু খুবই সহজলভ্য এবং সহজপাচ্য একটি খাবার। চিরা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। আর চিরাটা সহজলভ্য হওয়ার কারণে কিন্তু আমাদের আশেপাশে যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়। আর এছাড়া কিন্তু এর মধ্যে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যেমন শরীর ও পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে, একই সাথে ক্ষুধা মেটাতে সহায়তা করে এবং বিভিন্ন পুষ্টি উপকারিতা তো রয়েছেই। তো এই যে দেখুন দর্শক, এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। আমি এখানে 1 চিমটি লবণ ব্যবহার করেছিলাম, তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। এই খাবারটি কিন্তু কোথাও ঘুরতে, বেড়াতে বা জার্নিতে গেলে খুব সহজে অল্প সময়ের মধ্যে রান্নার ঝামেলা ছাড়াই তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে খাবারটি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।